মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বাণিজ্য ও জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় উন্নয়নশীল এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধি মন্থর হতে পারে বলে সতর্ক করেছে এডিবি। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী সংঘাত যদি বছরের তৃতীয় প্রান্তিক পর্যন্ত চলতে থাকে তাহলে ২০২৬ সালে এই অঞ্চলের প্রবৃদ্ধি কমে দাঁড়াতে পারে ৪.৭%, যা আগের বছরের ৫.৪%-এর তুলনায় বেশ কম। একই সাথে মূল্যস্ফীতি ২০২৫ সালের চেয়ে বেড়ে ২০২৬ সালে তা ৫.৬%-এ পৌঁছানোর আশঙ্কা করা হচ্ছে। আর যদি সংঘাত এক বছরের বেশি সময় ধরে চলে তাহলে ২০২৬ ও ২০২৭ দুবছরেই প্রবৃদ্ধি প্রায় ১.৩% কমে যেতে পারে। The 2-week ceasefire announced yesterday provides some optimism, and we certainly hope the conflict can be resolved as soon as possible. But that ceasefire still appears quite fragile. In a scenario in which disruptions to energy markets persist into early next year, kind of a worst-case scenario, regional growth would be lower by 1.3 percentage points. এই অঞ্চলের মধ্যে রয়েছে চীন ও ভারত থেকে শুরু করে জর্জিয়া ও সামোয়া পর্যন্ত মোট ৪৩টি অর্থনীতি। তবে জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর এবং সাউথ কোরিয়া এই তালিকার বাইরে। বিশেষজ্ঞরা বলছেন এই সংকটের বড় প্রভাব পড়ছে জ্বালানি বাজারে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বে মোট তেল বাণিজ্যের প্রায় ২০% পরিবহন হয়। যুদ্ধের কারণে এই রুটে বিঘ্ন ঘটায় তেলের সরবরাহ অনিশ্চিত হয়ে উঠেছে। ফলে তেলের দাম বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে, যা সরাসরি প্রভাব ফেলবে পরিবহন ও উৎপাদন খাতে। যদিও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতির উদ্যোগ নেওয়া হয়েছে, তবে এর স্থায়িত্ব নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে। শাহানা জাহান, এখন বিশ্ব। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট।